মসজিদে জামাতে ফজরের নামাজের জন্য এক ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে অজু করে মসজিদে যাচ্ছিলেন। মাঝপথে তিনি পা পিছলে পড়ে গেলেন, তার কাপড় নষ্ট হয়ে গেল। তাই তিনি বাসায় ফিরে এসে কাপড় বদলে আবার অজু করে মসজিদে রওনা হলেন। মাঝপথে তিনি আবার পা পিছলে পড়ে গেলেন, তার কাপড় ময়লা হয়ে গেল। তিনি আবার বাসায় গেলেন, কাপড় বদলে অজু করে মসজিদের দিকে রওনা হলেন। মাঝপথে আসতে লন্ডন হাতে এক লোকের সাক্ষাৎ পেলেন। লোকটিকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? সে উত্তরে বলল, আমি আপনাকে দুবার পরে যেতে দেখলাম, তাই ভাবলাম মসজিদে যাওয়ার জন্য আমি আপনাকে প্রদীপের ব্যবহার করে দেই। লোকটি লন্ডন হাতে করে তাকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিল। তাই প্রথম লোকটি দ্বিতীয় লোকটিকে বলেন, চলুন নামাজ পড়েনি। লোকটি নামাজ পড়ার জন্য বারবার করে অনুরোধ করার পরেও, পিড়াপিড়ি করার পরেও লোকটি নামাজ পড়লেন না। তখন প্রথম লোকটি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি নামাজ পড়া পছন্দ করেন না, বলুন তো আপনি কে? লোকটি উত্তরে বলেন, আমি শয়তান। আমি আপনাকে প্রথমবার পা পিছলে ফেলে দিয়েছিলাম যাতে আপনি মসজিদের নামাজ না পড়ে আপনি বাড়ি ফিরে যান। কিন্তু আপনি যখন পা পিছলে পড়ে যাওয়ার পরেও বাড়ি গিয়ে ফিরে আসলেন, তখন আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। দ্বিতীয়বার যখন আপনি পড়ে যাওয়ার পরেও বাড়ি গিয়ে কাপড় বদলে আবার মসজিদের দিকে রওনা দিলেন, তখন আল্লাহ তাআলা আপনার পরিবারের সবার গুনাহ মাফ করে দিয়েছেন। এরপর যখন পড়ে গিয়ে আপনি বাড়ি থেকে কাপড় বদলে মসজিদে আসছিলেন, তখন আমি ভয় পাচ্ছিলাম, না জানি আল্লাহ তাআলা এবার আপনার গ্রামবাসীকে ক্ষমা করে দেন। তাই তাড়াতাড়ি আমি লন্ডন হাতে আপনাকে মসজিদে পৌঁছে দিলাম। এই ভিডিওটা দেখে আপনি কি বুঝলেন? এই ঘুটঘুটে অন্ধকারে ওই লোকটি পড়ে গিয়েছে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সব সময় আমাদের সাথে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের পথে আসার তৌফিক দান করুক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।